বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ গুলির ঝনঝনানি শুরু হয়েছে এটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। আপনি 234টা আসনে বিএনপি যখন দলীয় এই ঘোষণা করলো, পরবর্তীতে প্রায় 100-এর উপরে আসনে বিদ্রোহ হয়েছে। মুন্সিগঞ্জে গোলাগুলি হয়েছে, আপনি দেখেন চট্টগ্রামে গোলাগুলি হয়েছে। তার মানে বিএনপি বাংলাদেশের বর্তমানে, আমি মনে করি বাংলাদেশের 3টা বিগেস্ট পার্টি আছে। একটা হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত। আওয়ামী লীগ হচ্ছে, তারা যেহেতু বিগেস্ট পার্টি, শেখ হাসিনা একটা আয়রন লেডি ছিল, সে খুব মানে খুবই শক্ত হাতে সেই বিভিন্ন ভায়োলেন্সকে তার দলের এইকেই কন্ট্রোল করেছে। কিন্তু বিএনপি হচ্ছে বিগেস্ট পার্টি, কিন্তু বিএনপি আপনি দেখেন 4 দলীয় ঐক্যজোট আমলে যখন বেগম জিয়া প্রধান ছিলেন, তখন কিন্তু বিএনপি কিন্তু তার দলীয় যে সন্ত্রাসীগুলো আছে তাদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারেনি, না কারণে কিন্তু পরবর্তী র্যাব 2004 সালে র্যাব প্রতিষ্ঠা করেছিল। আপনি দেখেন পিচ্ছি হান্নানের মতো তাকে ক্রস পায়ে দিয়েছিল, র্যাব প্রতিষ্ঠা করেছিল। তাহলে বর্তমানে যে পরিমাণ অস্ত্রের ঝনঝনানি দেখেছেন বাংলাদেশে, বর্তমানে সবাই এটা বিশ্বাস করে জামাত হচ্ছে তার দলীয় ডিসিপ্লিনের ক্ষেত্রে সর্বোচ্চ আকার ধারণ করে। তাদের চেইন অফ কমান্ড, তাদের হচ্ছে ডিসিপ্লিন, তাদের ইন্টারনাল যেই ভ্রাতৃত্ব বোধটা অনেক স্ট্রং। কিন্তু যেহেতু এর পাশাপাশি বিএনপির মতো একটা বড় দল, বিএনপির মতো বড় দলের যখন হচ্ছে এই সন্ত্রাসীদেরকে কন্ট্রোল করতে না পারবে, দেখেন এই বিএনপির সবচেয়ে বড় ভোগান্তিতে কোথায় ভুগছে জানেন? বিএনপি এখন সবচেয়ে বড় ভোগান্তিতে বলছে নেতৃত্ব সংকট। তাদের দলীয় প্রধান তিনি অসুস্থ, ভারপ্রাপ্ত প্রধান তিনি দেশের বাইরে অবস্থান করছেন। ওই দিন একজন খুব হাস্যোজ্জ্বল করে বলছিলেন যে আমরা বিদেশ থেকে, প্রবাসী একজন বলছেন, আমরা বিদেশ থেকে বউকে ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি না, তাহলে ফোনের মাধ্যমে একটা দেশকে, একটা দলকে, এত বড় একটা দলকে কিভাবে কন্ট্রোল করা যায়? তার মানে এই যে নেতৃত্ব সংকট, আমি মনে করি তারেক জিয়া সাহেব যখন দেশে আসবেন এটা অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে। কিন্তু বাইরে থেকে এত বড় একটা দলকে কন্ট্রোল করা ইটস ভেরি ডিফিকাল্ট।